লক্ষ্মীপুরে খাবারের অভাবে দিন কাটছে বানভাসীদের। বন্যায় জেলার প্রায় সব এলাকায় এখনো পানির নিচে। রাস্তাঘাট, ফসলি মাঠ, বাড়ির উঠান, রান্নাঘর সবখানে এখনো পানি আর পানি। পানিতে তলিয়ে আছে নলকূপ, শৌচাগার। ত্রাণের অভাবে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। জেলার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ সোহেল রানা। লক্ষ্মীপুরে গত 11 দিন যাবৎ প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় জেলা সহ বিভিন্ন অঞ্চলে 3 থেকে 4 ইঞ্চি করে পানি কমেছে। যদিও যেভাবে হু করে পানি বেড়েছে সেভাবে পানি কমছে না। আমি এখন আছি লক্ষ্মীপুর শহরের সোনালী কলোনি এলাকায়। এখানে গতকালও কিন্তু হাটের উপরে পানি ছিল, এখন বলা যায় অনেকটাই কমেছে। এছাড়া জেলা সদর উপজেলার বাঙ্গাখা, দিগুলি, মান্দারি, কুশাখালী, বশিকপুর সহ পূর্ব অঞ্চলের কিছু এলাকায় পানি কোথাও কোমর পর্যন্ত, কোথাও হাঁটু পর্যন্ত রয়েছে। সব মিলিয়ে বলা যায় বিগত সময়ে এত ভয়াবহ বন্যা লক্ষ্মীপুর মানুষ দেখেনি। ফলে মানুষ কিন্তু চরম দুর্ভোগ পাচ্ছে। লক্ষ্মীপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এতে কিছুটা সংকট দূর হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া প্রধান সড়কের পাশে অধিকাংশ ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগ দেখা যায় লক্ষ্মীপুরে স্যালাইন ও ওষুধ সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে বলা যায় লক্ষ্মীপুরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে বন্যা কবলিত মানুষজন। বন্যার পানি কমে গেলেও জেলাবাসীকে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার কবলে থাকতে হবে, কারণ খাল, বিল দখল ও নানা প্রতিবন্ধতার মধ্য দিয়েই কিন্তু লক্ষ্মীপুরে পানি প্রবাহিত ব্যাহত হচ্ছে। যদি দ্রুত খাল নিষ্কাশন এর পানি ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু মানুষ দীর্ঘদিন এই ভোগান্তিতে থাকবে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।